Assalamu alaikum guys. Welcome to another video of 65 Compiler. I am Sandit and today we will learn conditional statements. ওকে, তো আমরা কন্ডিশনাল স্টেটমেন্টসে যাওয়ার আগে আমরা একটা জিনিস বুঝি। ওকে, ধরো যে আমাদের একটা কোনো জিনিসকে পাওয়ার জন্য আমাদের একটা জিনিস করা লাগে। আমি একটা এক্সাম্পল দিই। আমরা সবাই ছোটবেলায় যখন একটা আশ্বাস পাইতাম বাবা মার কাছ থেকে যে if you do good in exams we will give you a present, right? সো আমরা প্রেজেন্টটা পাবো কখন? যখন হচ্ছে গিয়ে আমরা একটা ভালো এক্সামে ভালো করি আর আমাদের প্যারেন্টস তখন আমাদেরকে একটা প্রেজেন্ট দিবে only when we are doing good at our exams. হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আই থিঙ্ক সবাই রিলেট করতে পারবে। আর আমিও পারবো, but there was one time my dad promised me a bicycle when he said যে if you pass grade 5 I will give you a bicycle, and then grade 8 came, the promise remained. Well, now I am a uni student. Maybe I can't relate to this example myself. আচ্ছা, so now normally আমি হচ্ছে মনে করো যে পিকচার্স আমি গুগল থেকে আনি বা অনলাইন থেকে আনি। আজকে একটু মনে করলাম একটু ড্র করি। সো উই ক্যান সি এই সামওয়ান, হ্যাঁ, ওয়াটারিং দ্য প্ল্যান্ট, রাইট? প্ল্যান্টটা ওয়াটার করে উই ক্যান সি ইটস আফটার ম্যাথ ইটস বিকামিং আ ট্রি, রাইট? সো এটা কি অটোমেটিকলি ট্রি হইতে পারবে? নট রিয়েলি, রাইট? দিস কান্ট বি অটোমেটিকলি আ ট্রি। What we needed to do is we had to water the plant, right? So আমি যদি লিখি যে if, right, if we water the plant then the plant will grow, হ্যাঁ, grow into a tree. ওকে, প্লিজ ডোন্ট গেট কনফিউজড বাই দিস ভি, একটা পাখির মতো আমি আঁকছি, ছোটবেলা শিখছিলাম, স্যার শিখাইছিল। সো ইফ উই ওয়াটার দ্য প্ল্যান্ট দেন দ্য প্ল্যানেট উইল গ্রো। কোনটা আগে হচ্ছে? অফকোর্স আমাদের হচ্ছে গিয়ে ওয়াটারিং দ্য প্ল্যান্ট আগে হচ্ছে। যখন আমরা ওয়াটার করতেছি তখনই আমাদের প্ল্যান্টটা গ্রো করবে, রাইট? আমাদের প্ল্যান্টটা তখন আওয়ার প্ল্যান্ট উইল গ্রো। সো এটাকেই আমরা নর্মালি আমরা এই টাইপ অফ সিচুয়েশন যখন আমরা ইফ ইউজ করি, হ্যাঁ, যে ফার্স্ট একটা কন্ডিশন দেই, ওই কন্ডিশনটা সেট হওয়ার পরে আমরা লিখি দেন, মানে ইফ একটা কন্ডিশন এন্ড দেন ওটার পরে আফটার ম্যাথ কি হবে, এটাকে আমরা বলি কন্ডিশনাল স্টেটমেন্টস বা ইমপ্লিকেশন। ওকে, সো হোয়াট ইজ দ্য টেক্সট বুক ডেফিনেশন, সান্দিত? আমরা আবার লেট পি অ্যান্ড কিউ বি প্রপোজিশনস, দ্য কন্ডিশনাল স্টেটমেন্ট পি অ্যারো সাইন কিউ আমরা ডিনোট করবো এরকম, পি অ্যারো সাইন কিউ। সো ইফ পি দেন কিউ, মানে পিটা আগে হচ্ছে কিউটা পরে হচ্ছে। ইফ পি দেন কিউ, দ্য কন্ডিশনাল স্টেটমেন্ট পি কিউ ইজ ফলস ওয়েন পি ইজ ট্রু অ্যান্ড কিউ ইজ ফলস অ্যান্ড ইজ ট্রু আদারওয়াইজ। আমরা একটু পরে আসছি এটার দিকে। আর এটাকে আমরা বলি, যেটা ফার্স্টে হচ্ছে, হ্যাঁ, ফার্স্টে যা হচ্ছে এটাকে আমরা বলি হাইপোথেসিস, ফার্স্ট কন্ডিশন বা ফার্স্ট ইভেন্ট। সেকেন্ড যেটা আফটার ম্যাথ হচ্ছে ওটাকে আমরা বলি কনক্লুশন বা কনসিকুয়েন্স। ওকে, সো এটা হচ্ছে গিয়ে আমাদের হাইপোথেসিস, আর এটা হচ্ছে গিয়ে আমাদের কনক্লুশন। অলরাইট, মোর অন দিস ahead. So before you say Sandhi এটা কি একটা, মানে we see something যে p q false, it's really confusing, right? So let's see an example. হ্যাঁ, before this we will see this example. If you study hard, okay, if you study hard then you will pass the exam. মানে তুমি যদি পড়াশোনা করো, মানে হার্ড, মানে একেবারে ডেডিকেটেড ভাবে পড়াশোনা করো, তাহলে হচ্ছে কি তুমি পাস করবে এক্সামটা। এটা যখন ট্রু হবে, সো লেটস আমাদের নিজে একটা মানে ট্রুথ টেবিল বানাই। ওকে, আমরা পি ধরবো হচ্ছে গিয়ে লেট পি বি স্টাডি হার্ড
হ্যাঁ, বা ইউ স্টাডি হার্ড, আর কিউ বি you will pass exam. ওকে, সো আমরা হচ্ছে গিয়ে একটা ট্রুথ টেবিল যদি আমাদের নিজের মতো বানাই, সো দিস উইল বি পি কিউ, আর এটার আফটার ম্যাথ। হ্যাঁ, আফটার ম্যাথটা আমরা পরে বলি, আগে পি আর কিউ হচ্ছে গিয়ে একটা বানাইলাম, রাইট? আর আফটার ম্যাথটা হবে তোমার পি ইমপ্লাইজ কিউ। কারণ কেন? কারণ ইফ ইউ স্টাডি হার্ড মানে পিটা আগে হচ্ছে, রাইট? সো এই জন্য যেটা অ্যারো সাইনের আগে যেটা বসবে ওটা হচ্ছে যেটা ফার্স্ট ইভেন্ট বা কন্ডিশন, আমরা জানি এটার টেকনিক্যাল টার্ম হচ্ছে হাইপোথেসিস। আর সেকেন্ডটা হবে কিউ, উইচ উইল বি আওয়ার কনক্লুশন বা যেটা আফটার ম্যাথ বা রিজাল্ট। ওকে, সো পি কিউ, সাপোজ পি ইজ ট্রু, হ্যাঁ, যে আমরা যদি স্টাডি হার্ড, হ্যাঁ, আমরা যদি পড়াশোনা করি ভালো মতো, আর আমরা দেন ইউ উইল পাস দি এক্সাম, রাইট? সো আমরা যদি এক্সামটা পাস করি, তাইলে কি কন্ডিশন মিলছে যে আমরা পড়াশোনা করলাম, ফার্স্ট কন্ডিশন মেট। সেকেন্ড কন্ডিশন হচ্ছে গিয়ে যে আমরা পাস করবো এক্সামটা, আমরা দুইটাই ট্রু হইছে। সো দিস ইজ ওয়াই পি, মানে পি ইফ পি দেন কিউটা হবে, বা পি ইমপ্লাইজ কিউটা হবে ট্রু। অ্যান্ড থিঙ্ক অফ ইট দিস ওয়ে, আমরা যখন এই টেবিলটা ফর্ম করতেছি তখন এটা চিন্তা করো যে এট দি এন্ড স্টুডেন্টের বেনিফিট হচ্ছে নাকি না, বা ইজ স্টুডেন্ট ফিলিং হ্যাপি অর নো। ওকে, সো যখন স্টুডেন্ট ইজ স্টাডিং হার্ড, হ্যাঁ, স্টুডেন্ট ইজ স্টাডিং হার্ড অ্যান্ড স্টুডেন্ট ইজ পাসিং দ্য এক্সাম, স্টুডেন্ট উইল অলওয়েজ বি হ্যাপি, রাইট? ওকে, যদি স্টুডেন্ট আমাদের স্টাডি হার্ড করে, রাইট? ওকে, অর লেটস চেঞ্জ দিস, মনে করো পড়াশোনা করে নাই, হ্যাঁ, লাস্ট মিনিট দিছে এন্ড বসছে যে যা দেখা যাবে আল্লাহ দেখা যাবে, আল্লাহ আল্লাহ দেখবে, রব্বি জিদনি ইলমা বলে বসছে পড়তে, ঠিক আছে, এক্সাম দিতে। এটা যদি ফলস হয়, কিন্তু সে এক্সামটা পাস করছে, মানে ও পড়েই নাই, মানে স্টাডি হার্ড করেই নেই, কিন্তু ও পাস করছে, তাইলে কি ও হ্যাপি নাকি স্যাড? মানে ও বলবে ঠিক আছে ভাই আমি পড়ি নাই কিন্তু পাস করে ফেলছি ভাই, চিল। সো এই জন্য যখন পি মানে ট্রু ফলস হবে, আর কিউ মানে আমাদের কনক্লুশনটা ট্রু হবে, তখন এই অ্যান্সারটা ট্রু হবে। ওকে, সো লেটস গো অন টু দ্য নেক্সট পার্ট, যেখানে হচ্ছে গিয়ে আমাদের পিটা ট্রু মানে আমি পড়াশোনা করছি বা স্টুডেন্টটা পড়াশোনা করছে, কিন্তু কিউটা ফলস মানে ওয়ে পাসটা করে নাই, হ্যাঁ, ওয়ে পড়াশোনা করছে কিন্তু পাসটা করে নাই। তাইলে তুমিই বলো যে এত কষ্ট করলো কিন্তু পাস করলো না, উইল হি বি হ্যাপি অর স্যাড? অফকোর্স হি উইল বি স্যাড, উইচ ইজ ওয়াই দিস উইল বি ফলস। সো আমরা দেখতেছি যখন একটা মানে হাইপোথেসিস তোমার ট্রু হচ্ছে আর কনক্লুশন তোমার ফলস হচ্ছে, তখন হচ্ছে আমাদের একটা ফলস দেখা গেছে। ওকে, লেটস ডু দ্য লাস্ট পার্ট ওয়ের ওয়ে পড়েও নাই, ওয়ে পাসও করে না, লাইক হি ডিড নট স্টাডি হার্ড, he also so he did not study hard and he did not pass. Okay, আমরা একটু সুন্দর করে টেবিলটা বানাই। He did not study hard and he did not pass, তাহলে এই ক্ষেত্রে কি হবে? Will he be sad? মানে যে বান্দা তোমার পড়াশোনাই করে নাই, স্টাডি হার্ডই করে নাই, হ্যাঁ, ও ডেডিকেটেডই না, আর ও ফেল করছে, ওর তো প্যারা নেই ভাই। সো এটা এভাবে চিন্তা করবা যে ইফ হি ডিড নট স্টাডি হার্ড, হ্যাঁ, and he's not passing, so he knows যে his result will be bad, right? So he's chill. But however if he's studying hard, মানে if this person is studying hard কিন্তু ও ফেল করছে, so his heart will be broken, right? So that is why false. So এখন আমরা যদি ডেফিনিশনে আসি, যে আমাদের কি ছিল যে let p q be proposition, the conditional statement the conditional statement p implies q is false when p is true. p বলতে আমাদের hypothesis is true and q is false বলতে আমাদের conclusion is false. সো তখন মাত্রই আমাদের এই p implies q টা false হবে, p implies q টা false হবে and is true otherwise. আমি আগেই বলছি ডেফিনিশনের সময় ডিফারেন্সিয়েটরটা আমরা মেনশন করব, আর বাকি যেটা কমন অ্যান্সার আসবে ওটাকে আদারওয়াইজ এর মধ্যে বসাই দিব। সো আমরা দেখলাম যে পি যখন ট্রু হয় আর কি যখন ফলস হয় তখন আমাদের ফলস হয়, আর বাকি সব সময় আমাদের ট্রুই থাকবে, ইভেন ওয়েন আমাদের ফলস ফলস, কারণ কেন কোনো রিগ্রেটই নাই, রাইট? কোনো রিগ্রেট নেই। So I hope I have made you understand this topic. Let's give another example. All right. So tree are plants. So P let P be হচ্ছে গিয়ে তোমার water,
হ্যাঁ, ওয়াটার প্ল্যান্ট, আর কিউ হচ্ছে কি গ্রোথ, শর্ট ফর্মে লিখতেছি। সো পি কিউ, পি ইমপ্লাইজ কিউ। সো আহ, যখন হচ্ছে গিয়ে আমরা পানি দিতেছি আর তোমার হচ্ছে গিয়ে বাড়তেছে, উই আর অলওয়েজ হ্যাপি। পানি দিতেছি না, মিরাকেল অফ লাইফ, পানি দিতেছি না তো বাড়তেছে। আই ডোন্ট নো হাউ ইজ ইফ ইট ইজ পসিবল অর নট, বাট যদি হয় এরকম ক্যাকটাস লেভেল পোটেনশিয়াল যদি থাকে, অফকোর্স আমরা হ্যাপি থাকবো, ইটস ট্রু। হাউ এভার, যখন আমরা পানি দিতেছি কিন্তু বাড়তেছে না, অফকোর্স আমাদের খাটনিটা মনে হবে যে উইয়ার ইট বেকার যেতেছে, সো এটা ফলস হয়ে গেছে। আর যখন কিছুই করতেছি না আর মরে গেছে গাছটা বা গ্রোথই হচ্ছে না, কি আর করার ভাই, আমরা নিজেই কেয়ার নিই নেই। ওকে, সো আই হোপ আই হ্যাভ এক্সপ্লেইন দিস টপিক। নাও আমরা আরেকটা জিনিস দেখব, যে একটা স্মল জিনিস যেটা আমরা নেক্সট ভিডিওতে কভার করব। দিজ আর these are some ways to express a conditional statement. If P then Q, if P Q, P is sufficient for Q, Q if P, Q when P, a necessary condition for P is Q, Q unless negation of P, P implies Q, P only if Q, a sufficient condition for Q is P, Q whenever P, Q is necessary for P, Q follows from P. What I will suggest is আপনারা এই জিনিসটাকে মুখস্থ করে রাখেন, ঠিক আছে? নেক্সট ভিডিওতে আমি হচ্ছে গিয়ে এটার ব্যাপারে আরো ইনডেপথ কথা বলবো। ওকে, ফর নাও জাস্ট রিমে দিস আর ডিফারেন্ট ওয়েজ ডিফারেন্ট ওয়েজ টু এক্সপ্রেস ইমপ্লিকেশন বা কন্ডিশনাল স্টেটমেন্ট। ওকে, নাও এটা যদি আমরা বুঝে থাকি, I want to go forward to our next topic, which would be converse, contrapositive, and inverse. ওকে গাইস, আমরা আগে দেখছি যে কন্ডিশনাল স্টেটমেন্টটা কি, যে কোনো কিছু মানে ফার্স্টে হইলে, মানে এই একটা জিনিস যদি কন্ডিশন মিট করে, তাহলে যদি নেক্সট কন্ডিশনটাকে যখন মিট করানো হবে, বা লাইক ফার্স্ট কন্ডিশন দেওয়া আছে, এরপরে যে রেজাল্ট, ওটাকে আমরা বলি কন্ডিশনাল স্টেটমেন্ট, রাইট? সো ইফ পি দেন কিউ। So converse, contrapositive, and inverse are not really far apart from this. What inverse and contrapositive is basically এই জিনিসটাকে যে লাইক কন্ডিশনাল স্টেটমেন্টটাকে একটু ঘুরায় পেঁচায় লেখাকে এই মানে কনভার্স, কন্ট্রাপজিটিভ বা ইনভার্স বলে। সো লেটস সি হোয়াট ইজ আ কনভার্স। কনভার্স ইজ বেসিকলি মানে হাইপোথিসিসটা তোমার হচ্ছে গিয়ে কনক্লুশন হয়ে যাবে, আর কনক্লুশনটা তোমার হাইপোথিসিস হয়ে যাবে। তুমি কনভার্স আর কন্ডিশনাল স্টেটমেন্টটা আমরা একটু যদি দেখি, যদি এই দুইটা যদি দেখি আমরা, ওকে দেখো মানে পির জায়গায় কিউ, কিউর জায়গায় পি। সো যদি আমি বলি আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টে কি দেওয়া, যে ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দি এক্সামস, আমরা একটু আগে করে আসছি। সো এটাকে যদি আমরা কনভার্স করতে চাই, রাইট, এটাকে যদি আমরা কনভার্স করতে চাই, যদি বললা যে সন্দীপ ভাইয়া বললো যে, বা সন্দীপ বললো যে ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দি এক্সামস, এটাকে কনভার্স করো, তাহলে কি হবে? ইফ ইউ, ইফ আগে আসবে কারণ আমরা কি করতেছি, ফার্স্ট স্টেটমেন্টটা নিতেছি কিউ, হ্যাঁ। সো ইফ ইউ উইল পাস দি এক্সামস, আমরা এটাকে হাইপোথিসিস বানাই দিলাম, হ্যাঁ। ইউ উইল, সরি, ইয়া, ইউ have studied hard, then you have studied hard. সো এটাই হচ্ছে কি আমরা বেসিক্যালি কি করছি, জাস্ট হচ্ছে আমরা সুইচ করে দিছি, এটাকে সামনে আনছি, যে ইউ উইল পাস দি এক্সামকে সামনে আনছি, আর পি কে আমরা পিছনে নিছি, রাইট? পি আর কি সুইচ করছে রাইট নাও। সো আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস, রাইট? যে ইফ ইউ উইল, আমরা ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দি এক্সাম, রাইট? ইফ ইউ উইল মানে ইফ ইউ পাস দি এক্সামস you then you have studied hard, okay? But if you will pass the exams then you will study hard. Okay, now আমরা করব ইনভার্স।
ইনভার্সটা কি বেসিক্যালি? ইনভার্সটা হচ্ছে গিয়ে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট নিব। আবার আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট ছিল কি, ইফ পি দেন কিউ, রাইট? আর ইনভার্স হচ্ছে গিয়ে নেগেশন লাগাই দিব। ইটস ইজি। নেগেশন লাগায় আমরা কি করব? লেটস সে আমরা কি বলছিলাম যে ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দ্য এক্সামস। সো নেগেশন অফ পি আমরা আগে করি, ভেঙে ভেঙেই করি। নেগেশন অফ পি কি হবে? ইফ ইউ স্টাডি হার্ড, ইফ ইউ ডিড নট স্টাডি হার্ড, if you do not if you do not study hard, if you do not study hard কি হবে? then you will pass the exam হবে না not pass the exam হবে? not pass the exams, কারণ ইনভার্স হচ্ছে গিয়ে জাস্ট আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টটাকেই আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে তোমার নেগেশন লাগাই দিব। সো ইফ ইউ ডু নট স্টাডি হার্ড ইউ উইল, সরি কি হবে, আমি মিস্টেক করছি, নট পাস দি এক্সামস। I hope you have understood মানে what does inverse mean. হ্যাঁ, এখন what is a contrapositive? Contrapositive হচ্ছে গিয়ে কনভার্সকে আমরা নেগেশন লাগাবো। অলরাইট, ইনভার্স হচ্ছে গিয়ে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টকে নেগেশন করতেছি, কন্ট্রাপজিটিভ হচ্ছে গিয়ে আমরা কনভার্সকে নেগেশন করতেছি। আমাদের কনভার্স কি ছিল? কিউ ইমপ্লাইজ পি, রাইট? সো এটার নেগেশন হবে নেগেশন অফ কিউ ইমপ্লাইজ নেগেশন অফ পি, রাইট? আমরা কনভার্স কি দেখছি যে ইফ ইউ পাস দি এক্সাম দেন ইউ হ্যাভ স্টাডিড হার্ড। তাইলে এটা কি হবে? ইফ ইউ সো লেট মি চেঞ্জ কালার। ইফ ইউ ডু নট pass the exams, do not negation করছি, pass the exams, you will not pass. Okay, converse হচ্ছে গিয়ে if you pass the exams then you have studied hard. হ্যাঁ, this is then, sorry for my bad handwriting. Then you have studied hard. ওকে, এটা হচ্ছে কনভার্স। কনভার্স বেসিক্যালি কি? পির জায়গায় কিউ, কিউর জায়গায় পি। ইনভার্স কি? উইল কিপ দ্য কন্ডিশনাল সেম বাট আমরা মানে নেগেশন বসে দিব, দ্যাটস ইনভার্স। কন্ট্রাপজিটিভ কি? আমরা কনভার্সটাকে নিব যেটা হচ্ছে কি ইফ কিউ দেন পি, ওটাকে আমরা নেগেশন দিয়ে দিব, ওটা হচ্ছে কন্ট্রাপজিটিভ। I hope you have understood today's lecture. That will be for all. Let me give you a homework, যেটা হচ্ছে গিয়ে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে গিয়ে যে আগেরটাই আমরা যে ট্রিটা করছিলাম, এত কষ্ট করে যে ভাই আমি আঁকছি, ঠিক আছে, আমি আঁকছি, আমি আবার দেখাই ফেলি। Shout out to my drawing, please support. All right, I've spent my precious 2 minutes. Yes, 2 minutes for this drawing. Please, আমি খাপছাড়া হইলেও ভাই আমি কষ্ট করছি। So, alright. So, question হচ্ছে গিয়ে find contrapositive, inverse আর converse of what? Converse, inverse আর contrapositive of what? Of this statement যে if you water plant, if you water the plant, if you water the plant then it will grow. I hope I have covered everything for conditional statements, contrapositive of a conditional statement, inverse of a conditional statement, and a converse of a conditional statement. Next day আমরা আরো in depth যাব conditional statement নিয়ে, because I think we need 2 videos for this, as inverse মানে conditional statements একটু tricky থাকে because of the serial maintenance, যেটা আমরা next ভিডিওতে discuss করব. That is all for now. Hope you have liked the video. If you liked, please share it with your friends, subscribe to the channel, and keep watching us. Ciao.